জয় শ্রীরাম। অবশেষে 500 বছরের প্রতীক্ষা শেষ। রাজাধিরাজ দশরথ পুত্র কৌশল্যানন্দন শ্রীরামের জন্মস্থানে ঐশ্বরিক পূর্ণ নব মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে 22শে জানুয়ারি 2024। একটা অদ্বিতীয়, অভিনব, অভূতপূর্ণ মুহূর্ত। শতকের পর শতক ধরে সনাতনীদের সংগ্রাম সংঘর্ষের ত্যাগ বলিদানের ফল এই মুহূর্ত। তাই এই মুহূর্তের জন্য অপলক নয়নে প্রহর গুনছে সারা ভারত সহ সারা বিশ্ব। কিন্তু এরই মধ্যে কিছু মানুষের মনে একটা প্রশ্ন উঁকি মারছে। সেটা হলো, কি প্রয়োজন আছে শ্রীরামের এই নব মন্দিরের? কি দরকার আছে 7000 বছর পুরনো একজন মহাপুরুষকে নিয়ে এত মাতামাতি করার? তাই আজকে আমি চেষ্টা করছি একটা সামগ্রিক অভিমত আপনাদের সামনে তুলে ধরার। 7000 বছর পর যাকে নিয়ে চর্চা হচ্ছে তার মধ্যে কিছু একটা আছে যার দরুন এত চর্চার বিষয় তিনি। আর শ্রীরাম শুধুমাত্র একজন দুজনের জন্য অনুপ্রেরণা নয়, কোটি কোটি মানুষের জন্য তিনি অনুপ্রেরণা, কোটি কোটি মানুষের জন্য তিনি আরাধ্য। দর্শক বন্ধুরা, এই শ্রীরামের নব মন্দির আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বার্তা এনে দেবে। আমরা পৃথিবীর ইতিহাসের ওপর যদি একবার নজর দিই, তাহলে এরকম উদাহরণ হাজারে হাজারে পাবো, যেখানে একটা ভাই আরেকটা ভাইকে হত্যা করে গদিতে বসেছে, ছেলে তার পিতাকে হত্যা করে সিংহাসনে কবজা করেছে। কিন্তু শ্রীরাম তার রাজ্যাভিষেকের আগে সবকিছু ত্যাগ করে বনবাসী হলেন, শুধুমাত্র নিজের পিতার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য। এর সাথে যার রাজত্ব পাওয়ার কথা, তিনি শ্রীরামের পবিত্র খড়ম সিংহাসনে বসিয়ে রাজভার সামলালেন। আর আরেকটা ভাই শ্রীরামের সাথে সংসারের যাবতীয় সুখ শান্তি ত্যাগ করে বনবাসে চলে গেলেন। এরকম ভ্রাতৃত্বের নিদর্শন পৃথিবীর ইতিহাসে আর নেই। এই বার্তাই আনেন শ্রীরাম। পৃথিবীর ইতিহাসে আমরা বারংবার দেখেছি একজন শক্তিশালী রাষ্ট্র সবসময় কম শক্তিশালী বা দুর্বল রাষ্ট্রকে বশীভূত করে। ভারতেও আক্রান্তকারীরা এসে এরকমই করেছে। এখনো সেই প্রবণতা আমরা দেখতে পাই। চীন প্রথমে তিব্বতকে অধীনে নিল, এখন তাইওয়ানকে নেওয়ার চেষ্টা করছে। সোভিয়েত রাশিয়া ৭২ বছর ধরে পূর্ব ইউরোপের দেশগুলোকে নিজের অধীনে রেখেছিল। এখন রাশিয়া ইউক্রেনের নানা অংশ নিজের দখলে নিয়ে নিয়েছে। ইসরায়েল, প্যালেস্টাইন, ইরাক, ইরান, আরো ভুরি ভুরি উদাহরণ দেওয়া যায়। অ্যানেক্সেশন, সাবজুগেশন আর ডমিনেশন। এখানেই শ্রীরামের বার্তা হলো সম্পূর্ণ ভিন্ন। রাবণকে লঙ্কার যুদ্ধে পরাস্ত করলেন শ্রীরাম। তারপর তিনি কি লঙ্কাকে নিজের অধীনে নিলেন? না। নিজের কোনো প্রতিনিধি লঙ্কায় নিয়োগ করলেন? না। লঙ্কার সাথে কোনো চুক্তি করলেন? না। শ্রীরাম যা করলেন সেটা অভাবনীয়। তিনি বললেন, সবাই নিজের নিজের ধর্ম পালন করো। বিভীষণের ওপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে ফিরে এলেন অযোধ্যায়। তাই এরকম জিওপলিটিক্যাল শান্তিপূর্ণ বার্তার দৃষ্টান্ত শুধুমাত্র শ্রীরামই দিতে পারেন। আচ্ছা, রামায়ণে শ্রীরাম লঙ্কাধিরাজ রাবণকে হারিয়ে সীতা মাতাকে উদ্ধার করলেন। কিন্তু এটা কোনোদিনও ভাবা হয়েছে শ্রীরাম রাবণকে পরাস্ত করলেন কি করে? কারণ রাবণ যোদ্ধা হিসেবে শ্রীরামের থেকে বড়। রাজনৈতিক ক্ষমতা যদি বলাই হয়, তাহলে তো কোনো প্রশ্নই আসে না। শ্রীরামের সেই সময় কোনো রাজত্ব ছিল না, সাম্রাজ্য ছিল না। আর রাবণের কাছে ছিল সোনার লঙ্কা। কুবের যার ভাই, তার কাছে ধন সম্পত্তি কেমন থাকতে পারে সেই ধারণা বোধহয় সবার কাছেই আছে। রাবণ আর শ্রীরামের মধ্যে জ্ঞানীকে বড় ছিল, সেখানেও রাবণ। ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি কার বেশি? রাবণ। মুঝসা पंडित मुझसा जोधा और कोई ना दूजा है, मैंने अपने शीशों को काट काट के शंकर को पूजा है। শ্রীরাম তো নিজের মাথা কেটে মহাদেবের জন্য পূজা করেননি। তার মানে এটাই সিদ্ধ হয় যে রাবণ কত বড় ভক্ত ছিলেন মহাদেবের। এমনকি বলিষ্ঠতার ক্ষেত্রেও রাবণ অনেকই এগিয়ে ছিল। যিনি 9টা গ্রহকে নিজের পায়ের তলায় রাখতেন, শনি দেবতার ওপর পা রেখে বসতেন সিংহাসনে। কাল কো আপনি পায়ে সে বাত কর রাখা থা। মানে রাবণের ইচ্ছা ছাড়া নিজের মৃত্যু তো ছেড়েই দিন, রাবণের সাম্রাজ্যে কারোর মৃত্যু হবে না। আপনারা যদি কল্পনাও করেন, তাহলেও এত ক্ষমতাশালী ব্যক্তি খুঁজে পাবেন না। কিন্তু তাও শ্রীরামের কাছে তিনি হেরে গেলেন। শ্রীরামের মধ্যে কি এমন গুণ ছিল যে রাবণের কাছে এত কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও পরাজিত হলেন শ্রীরামের কাছে? সেটা হলো চরিত্র, শ্রীরামের চরিত্র। এই জন্যে মহাকবি তুলসীদাস
বেনারসের ঘাটে বসে শ্রীরামের বন্দনা স্বরূপ যে মহাকাব্য রচনা করেছিলেন তার নাম দিয়েছিলেন শ্রীরামচরিত মানস, যার অর্থ হলো শ্রীরামের চারিত্রিক দৃঢ়তা নিজের মধ্যে ধারণ করো। শ্রীরাম হলেন ইচ্ছা থেকে মুক্ত একজন ব্যক্তি, আর রাবণ হলেন ইচ্ছার বন্ধনে আবদ্ধ একজন ব্যক্তি। তাই এই মন্দির শ্রীরামের চরিত্রের গাথা বহন করবে, শুধুমাত্র ভারতের জন্য নয়, সমগ্র মানবতার শ্রেষ্ঠতম মানুষের প্রতীক হলেন শ্রীরাম। 21 শতাব্দীর ভারত রাম মন্দির বিনা পূর্ণ হবে না। তাই অমৃতকালের উষাকালে রাম মন্দির স্থাপন হচ্ছে তার জন্মস্থান অযোধ্যায়। ভারতবাসীর মধ্যে রাম মন্দিরকে নিয়ে এত উত্তেজনার কারণ হলো এটা 500 বছরের আকাঙ্ক্ষা। এটা একটা সভ্যতার পুনরুদ্ধার। আমাদের এই বিশ্বাস যে আমাদের যা করবেন ভগবান করবেন, ভালো হলেও ভগবান করবেন আর খারাপ হলেও ভগবান করবেন, আমাদের এই চিন্তাধারা থেকে মুক্ত করেছেন শ্রীরাম। একজন মানুষ নিজের কর্মের মাধ্যমে মোক্ষ খুঁজে পান, আমরা সেই চিন্তাধারায় পৌঁছাতে পেরেছি। আমাদের সভ্যতা এরম না যে ভগবান স্বর্গ থেকে অবতরণ করবেন। আমাদের সভ্যতা হলো এরকম যেখানে একজন রক্ত মাংসের মানুষ নিজের কর্মের মাধ্যমে ঐশ্বরিক দৈব হতে পারেন। আর এই চিন্তাধারা শুধুমাত্র ভারতের জন্য জরুরি না, সমগ্র বিশ্বের জন্য জরুরি। আর এই মার্গ দর্শনের জন্য রাম মন্দির আর তার সমতুল্য মন্দির, যেগুলো মানুষের মধ্যে এই চারিত্রিক গুণগুলোর প্রতীক, সেই প্রতিষ্ঠানগুলো খুবই জরুরি মানব জাতির জন্য। সমাজ এই ধরনের প্রতিষ্ঠানগুলোই চায় যারা এই মূল্যবোধগুলোকে চিত্রিত করে। শ্রীরামের জীবনের ঘটনাক্রমগুলো যদি আমরা একবার সঠিক দৃষ্টিকোণ দিয়ে দেখি, তাহলে আমরা দেখব যে একজন সাম্রাজ্যের রাজাধিরাজ তার সাম্রাজ্য ত্যাগ করলেন। তারপর তার ধর্মপত্নী মাতা সীতাকে লঙ্কাধিরাজ রাবণ অপহরণ করে নিয়ে যান। সেই জন্যে তিনি প্রায় সমস্ত ভারত অতিক্রম করলেন, নানা বাধা বিপত্তিকে পার করে লঙ্কায় পৌঁছন, আর নিজের ধর্মপত্নীকে উদ্ধার করলেন রাবণকে যুদ্ধে পরাস্ত করে। এরম পুরুষ কোন নারীর কাছে কাঙ্ক্ষিত নয়? তিনি চাইলেই তো আরেকটা বিবাহ করে নিতে পারতেন, তাই না? তখন তো এরকম হামেশাই হতো। কিন্তু তিনি শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। তিনি তার ধর্মপত্নীকে উদ্ধার করলেন শুধুমাত্র ভালোবাসার জন্য। একজন স্বামী যা যা করণীয় তাই করলেন, সাধারণ পুরুষের সীমাবদ্ধতা ভেঙে দিয়ে একজন যথাযথ স্বামী ও পুরুষের দায়িত্ব পালন করলেন কঠোর শৃঙ্খলার মাধ্যমে। এখানেই শেষ নয়, এসবের পর তিনি তার রাজধর্ম পালনে কোনো ত্রুটি রাখলেন না। মাতা সীতাকে ত্যাগ করলেন শুধুমাত্র রাজ্যবাসীর জন্য। তখনও তিনি তার অত্যন্ত প্রিয় সীতাকে নিজের কাছে রেখে দিতেই পারতেন, কিন্তু তিনি শ্রীরাম। রাজধর্ম পালনের সামনে তার ব্যক্তিগত সুখ, পারিবারিক আনন্দকে দেখলেন না। তিনি অযোধ্যার রাজাধিরাজ, রাজধর্মের ওপর কিছুই না। সেই বার্তা, সেই সন্দেশ তিনি ভারতবাসীকে দিলেন। তিনিই উদাহরণ স্থাপন করলেন যা আজকের দিনেও প্রাসঙ্গিক। তিনি একটা দৃষ্টান্ত সৃষ্টি করলেন। বন্ধুগণ, ভারতের কথা তো ছেড়েই দিন, আমার মনে হয় না পৃথিবীতে এরকম কোনো কার্যক্রম হয়েছে যেখানে 65 কোটি জনসাধারণ যুক্ত হয়েছে। হ্যাঁ, 65 কোটি। স্বাধীন ভারতের ইতিহাসে 15ই আগস্ট 1947 দিনটা যতটা গুরুত্বপূর্ণ ভারতবাসীর জন্য, আমার মনে হয় ততটাই গুরুত্বপূর্ণ 22শে জানুয়ারি 2024, আর তার থেকে সামান্য কম হলেও হতে পারে 22শে জানুয়ারি। এই দিনটা সমগ্র ভারতের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আর এই রাম গাথা আদি অনন্ত কাল ধরে মানুষ মনে রাখবে। রাম শব্দটার অর্থ হলো রামন্তে ইথা রামা, মানে যার মধ্যে সম্পূর্ণ সংসার স্থাপিত। আমি আজকে একটা আহ্বান জানাই যে আপনারা সকলে নিজের রাজনৈতিক সত্তার থেকে ঊর্ধ্বে উঠে এই পবিত্র মুহূর্তকে প্রাণ খুলে আলিঙ্গন করুন, আর শ্রী রামের চারিত্রিক বৈশিষ্ট্যকে আত্মসাৎ করুন, ধারণ করুন, আর রাম রাজ্য স্থাপনের লক্ষ্যে নিজের জীবন সমর্পণ করুন। জয় শ্রীরাম।